আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নতুন আর একটা ভিডিও লইয়া আমি সামাউল রুবেল আছি আপনার লগে ভিউয়ার্স কিলেন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো লাগার মুহূর্তটারে একটু আনন্দময় করার লাগে আজকের ভিডিওটা কিন্তু একটা স্পেশাল ভিডিও হইতে যায় ভিউয়ার্স আপনারা জানেন আর কয়েকদিনের ভিতরে আসলে শ্যাম সাধনার মাস রমজান মাস আমরা সামনে উপস্থিত হওয়ার আর এই রমজান মাসকে কেন্দ্র করিয়া বিশ্বের মুসলিম উম্মার মাঝে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করে ও প্রেক্ষিতে আমরা বাংলাদেশেও কিন্তু তার ব্যতিক্রম নয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মাঝে আপনার এই যে রমজানকে কেন্দ্র করিয়া একটা উৎসাহ উদ্দীপনার সঞ্চার ঘটে সকলের মাঝে তো আমরা আজকের আয়োজন আসলে এই সিলেটর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মাঝে তো শ্রীমঙ্গলও আজকে যে আমরা আইসে আওয়ার পরে কেন আপনারা দেখতেই পারা যে সুন্দর অপরূপ সুন্দর চা বাগানের মাঝে দাঁড়িয়ে আমি আপনারা আমন্ত্রণ জানাইলাম আজকের পর্ব উপভোগ করার লাগে ভিউয়ার্স আপনারা আজকে আমরা কিন্তু শ্রীমঙ্গল লই আইছি শ্রীমঙ্গল অনেক পাইকারি খুচরা দোকান আছে যেখান থেকে আসলে মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গার মাঝে আসলে এই পাইকারি খুচরা বিভিন্ন জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু যায় তো আমরা ভিউয়ার্স আজকে আসলে যে রমজান মাসে কেন্দ্র করিয়া শ্রীমঙ্গলের নিত্যপণ্য দ্রব্যগুলার দাম দর কিলাখান বা এই শ্রীমঙ্গলের চিত্র কিলা হাল চিত্র কিলাখান বা বাজার দর কিলাখান বা লোকজন কিলাখান এই প্রস্তুতি নেলা রমজান মাসে এই বিষয়গুলো লইয়া আজকে কিন্তু আমরা এই আয়োজনটা তো আমরা কিন্তু আজকে এই নিবেদন করবো আপনারা লাগি আমরা দেখাইমু আপনারা তথ্য জানানোর চেষ্টা করবো আর দেখমু এলাকার লোকজনে কিলাখান বাজার হাট করেন রমজানরে উপলক্ষ করিয়া আসলে তারার প্রস্তুতি কীরকম সব জানাইমু দেখাইমু তথ্য দেওয়ার চেষ্টা করবো তো ভিউয়ার্স এরকম ভিডিওগুলো দেখতে হইলে অবশ্যই আমরা চ্যানেলের লগে থাকতে হইব আমরা সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট শেয়ার করবা আর আপনারা এলাকার বাজার অথবা এলাকা যদি আপনারা দেখতে চান তাইলে অবশ্যই কমেন্ট বক্সের মাঝে আপনারা এলাকার নাম লেখেন বাজারের নাম লেখেন আমরা টিম পৌঁছাই দিব আপনারা প্রান্তর মাঝে তো দেখাইমু তত দেওয়ার চেষ্টা করমু আজকে কিন্তু আমরা ঘুরিয়া দেখমু শ্রীমঙ্গল কিলাখান রমজানরে কেন্দ্র করিয়া প্রস্তুতিনের বা রমজান উপলক্ষে শ্রীমঙ্গলের কেনা বেচা কীরকমর তত দেওয়ার চেষ্টা করমু জানানোর চেষ্টা করমু লগে থাকবা আয়ো কামাল শ্রীমঙ্গল মাছ বাজার আছি তো মাছ বাজারও আইয়া আমরা দেখবো যে আসলে রমজান উপলক্ষে মাছের দরদাম কিলা খান বা মাছগুলো আসলে কী দামে বিক্রি করা হয় আমরা দেখলাম যে বিলের মাছ আওয়ারের মাছ সব ধরনের মাছ এখানের মধ্যে আছে এখন ব্যবসা ইয়ে মোটামুটি বিল আর আওয়ারের মাছগুলো দিয়ে সামনা বড়ি লিখুন আর 2-3 দিন বাদে রোজা এই রোজা উপলক্ষে অনেক ক্রেতা বিক্রেতার সমাগম বাজারের মধ্যে আমরা দেখলাম ভালো খুব বেশি আইছে তো দেখি যে আসলে আমরা মাছের দরদাম কিলা খান এখন বাইক গেছে কি আমরা একটু আলাপ করবো আমরা জানছি যে এই বিগত এক সপ্তাহ ধরিয়াও মোটামুটি বাংলাদেশের সব জিনিসের দামও একটু বাড়ি গেছে যাই হোক বাইর লগে একটু আমরা আলাপ করুন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই বাড়ি কোন জায়গায় পড়ছে বরুণা আজকে কত টাকার মাছ লই আইছুন ভাই সাহেব 40-45 হাজার 40-45 হাজার টাকার মাছ ওলাখান প্রত্যেকদিন আইনি না অকল দিন হয় না সকল দিন হয় না কোনদিন কম হয় কোনদিন বেশি হয় আজকে এত বেশি আনছেন সামনে রোজা তার লাগবে না একটু বেশি লই আইছুন আলহামদুলিল্লাহ আমরা একটু দাম কইবা নি ভাই সাহেব সবই দেখলাম আমরা আপনার যেহেতু বরুণা বাইর বাড়ি এ সাইডে আওয়ার আছে বিল আছে বিলের মাছ টাইন স্বাভাবিকভাবে লই আইন আমরা একটু দাম দর কইবা নি যে আমরা ওই জন্য দেখি যে ভ্যারাইটিস কিছু মাছ আছে এগুলোর দাম কিলা খান পড়ে কেজি এর দাম 300 টাকা
কেজি রুই মাছের দাম 350 350 এনে ভ্যারাইটিস বাইল্লা ভ্যারাইটিস মার বেড়া লাগায় ভ্যারাইটিস কেজি 400 450 বেচরা এটার দাম 400 450 বেলা মাছ হইল 400 450 ইসা মাছ কিছু আমরা 800 টাকা কেজি 800 টাকা কি 1000 টাকা হ্যাঁ। মাই গো মাই আরিবা কই মাছ এটা 600 টাকা কেজি 700 টাকা কেজি। এটা লোকাল নি না হ্যাঁ ফিশারি এটা আউরি 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 আরিবা এতে এটা মাগুর সিং 700 টাকা কেজি 700 টাকা আর ওই যে আপনার মোখা টোকা মাখাতা 200 টাকা 250 টাকা কেজি মাছ মাছ এক কেজি 450 400 টাকা কেজি 400 টাকা আর ও ভাই বাইং মাছ দেখলাম মোটামুটি আর বাইং মাছের রেট বেশি বাইং মাছের রেট হলো তোমার 700 800 টাকা রেট ওলা খান যার ঠিক আছে এক সপ্তাহ আগে যদি কই তাইলে কি লাগেছে দাম আরো কম গেছে আর কম গেছে হ্যাঁ 200 100 টাকা কম গেছে ওলা খান হ্যাঁ, কেজি হ্যাঁ। প্রতি ও কেজি ভিতে মনে হয় তোমার 50 100 বাড়ছে 100 বাড়ছে কোনো জায়গায় 200 250 টাকাও বাড়ছে বিয়ার আসলে আমরা এখানের মধ্যে ইয়া যে লোকাল মাছ আপনারা দেখাইলাম শ্রীমঙ্গল এমন এক জায়গা যেখানের মধ্যে আসলে আওয়ার বিলর মাছ পাওয়া যায় পাশাপাশি ফিশারির মাছগুলো ওইখানের মধ্যে পাওয়া যায় এক লাগা তার দেখুন আপনারা এখানে যারা মাছ ব্যবসায়ী আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের মাছ লইয়া আপনারা আমরা বর্তমান আজকে যে বাজার রেটগুলো এই বাজার রেটগুলো আপনারা জানাই দিলাম ভাই আমরা হইয়া যে বিগত 3-4 দিন ধরে সব জিনিসেরও দাম বাড়ছে একটু বাড়তি যায় আর 2-3 দিন বাকি আছে রমজান মাসের তো সব মিলাইয়া আসলে আমরা যেই মানে বর্তমান হাল চিত্র দেখাইলাম মাছের বাজারের মাঝে বিভিন্ন জিনিস আপনার দেখানোর চেষ্টা করবো সবজির বাজার দেখাইমু তারপরে শ্রীমঙ্গল অভ্যন্তরীণ আজকে যে বিষয়গুলো আছে সবগুলো রমজান উপলক্ষে কীরকম দাম টাম চলে এই বিষয়গুলো আপনার দেখানোর চেষ্টা করবো বৃহস্পতিকে তা হোক রোজা উপলক্ষে আসলে সবজির বাজারের মধ্যে সস্তি থাকলেও
আর মাছের বাজারের মাঝে কিন্তু আগুন। তো রমজান মাসে আসলে সবজি খুব তুলনামূলকভাবে কম চলে, যার কারণে সবজি আসলে দাম কিন্তু এক জায়গায় রয়ে যায়, কিন্তু মাছ মাংস বা অন্যান্য জিনিসপত্রের দাম কিন্তু বাড়ি যায় এই রমজান মাস উপলক্ষে। তো আমরা একজন সবজি ব্যবসায়ী ভাইয়ের সাথে একটু আলাপ করবো, আলাপ করি আমরা আসলে তার কাছ থেকে তান যে দেশে কিছু রুচির সবজি আছে, তাই কিছু রুচি আছে এরকম কিছু সবজিগুলো লইয়া বুঝছেন, যেটার মাঝে হইলো আপনার এনো সিম আছে, তারপরে এখানের মধ্যে কুমড়া আছে, ছোটো ছোটো কুমড়াগুলো আছে, মিষ্টি কুমড়া আছে, তারপরে আপনার এখানে কাঁচকলা আছে, গদা আলু, এটা মিষ্টি আলু হয়, গদা আলু হয়, আমরা সিলেটি ভাষায় এটা গদা আলু হয়, কিন্তু তার নাম হইলো মিষ্টি আলু। বর্তমান জেনারেশন এটা এই আলুটাকে চিনবো বলে আমার কাছে মনে হয় না। যাই হোক ভাইয়ের সাথে আমরা একটু আলাপ করি। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই যে ব্যবসা কত বছর ধরে করতেছে? এটা অনেক বছর ধরে, এটা আমার মামা করতেছে, মামার পরবর্তীতে এসে আমি বসছি। আচ্ছা, তাহলে আপনার সিলেটি জি জন্মসূত্রে? জি জি। আচ্ছা, ঠিক আছে। তো যেটা হলো বাইরে দীর্ঘদিন ধরে এই ব্যবসার লোকে জড়িত আছেন, একটু কইবানি যে এই যে সামনে আর কয়েকদিন বাকি আছে রোজা মাসের, জি সবজির বাজারের দাম দর কি লাগান, মানে বাড়ছে নি না কমছে? না, বারে নিউট্রালি আছে, দাম তেমন একটা বাড়ে নাই, বাইরে নেই। তেমন একটা বাড়ে নাই দাম। আচ্ছা, আপনার কিরা কত করি যার কেজি? এই 40 টাকা। 40 টাকা। আমি ঠিক 2 দিন আগে কিন্তু কিরা কিনছি, বা 3 দিন আগে কিরা কিনছি 20 টাকা কেজি কিনছি, ঠিক আছে। বাট রমজানের আরও 2-3 দিন বাকি আছে, 40 টাকা হয়, কিন্তু স্বাভাবিকভাবে এটা হতে পারে, কারণ রমজান উপলক্ষে কিরার দাম বাড়ে, কিরা খুব বেশি চলে। আর আপনার সিমের দাম কত? সিম 20 টাকা, 20 টাকা। আর এই যে জালি কুমড়া জালি 30 টাকা, 30 টাকা। লাল শাক, লাল শাক 30 টাকা কেজি, পুঁই শাক 20 টাকা আর কি, 20 টাকা। টমেটো 20 টাকা কেজি। 20 টাকা। আর এটা হচ্ছে আপনার মিষ্টি লাউ হ্যাঁ হ্যাঁ, কত বেড়ে যাচ্ছে পিস? এটা পিস নিলে পিস, কেজি নিলে কেজি। কেজি কত যাচ্ছে? আর কেজি 20 টাকা। কেজি 30 টাকা। এই যে আপনার একটা আলু দেখানি, ছোটো 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 ছোটো, এই আলুটা আসলে কি লাখান খাইবা? এইগুলো খাওয়ার আর কোনো বিকল্প উপায় নাই, এটারে খাইতে হইলে আপনারা খাইতে হইব আসলে ডাইল করিয়া। ও ভাই মনে বাজি খাইছো নয়, মাঝে দিয়ে মাটি দিলা বাজা করে খাওয়া লাগে। তো এইগুলো দিয়ে ডাইল খাওয়া পারফেক্ট। শিঙ্গি মাছ আছে না, শিং মাছ দিয়ে ডাইল জি, ও ঠিক আছে ভাই জীবনে খাইছে নি? ঠিক আছে ঠিক আছে। খাওয়া হয়েছে যে ডাইল, আলুর ডাইল শিং মাছ দিয়ে? হ্যাঁ হ্যাঁ ভাই, এও খাইছুন, যারা খাইছুন তারা তো কইতে পারবা, যারা খাইছুন না তারা অবশ্যই দেশও আইবা, অথবা আইও 1 কেজি কিনে লিবা, লইয়া যাইবা, আলুর ডাইল করিয়া শিং মাছ দিয়ে খাওয়া অবশ্যই ভালো লাগবো। তো আমরা এই যে মিষ্টি আলুর দাম জানলাম না আসলে, এটা গদা আলু হয়, মিষ্টি আলু হয়, কত করি? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। তো ভিউয়ার্স, যেটা হইলো বর্তমান জেনারেশন আসলে এই মিষ্টি আলু বা গদা আলু, আমরা সিলেটি ভাষায় গদা আলু হয়, এটার লগে খুব একটা পরিচিত নাই। তো যাই হোক ভিউয়ার্স, আমরা কিন্তু বর্তমান যে কয়েকদিন বাকি আছে রমজান মাসের, এই উপলক্ষে সবজির বাজারের মধ্যে স্বস্তি থাকলেও মুরুগো কইন আর মাংস কইন, মাছ কইন, এগুলা কিন্তু আসলে আগুন জ্বলে। তো যাই হোক, সব বিষয়ে আপনারা জানার চেষ্টা করবো, তথ্য দেওয়ার চেষ্টা করবো, আমরা লগে থাকতে হইব, দেখাই। রমজান মাসের মাঝে বেলর চাহিদা কিন্তু প্রচুর থাকে, যদি খাইতে পারেন নাকি আপনারা ইফতারের টাইমের মাঝে বেলর শরবত, রমজান মাসে আসলে বেলর শরবত আপনারা ট্রাই করবা। আর বেলর শরবত আপনারা বেল ভাই তৈলে আপনারা কিন্তু শ্রীমঙ্গল আইবা, শ্রীমঙ্গল হওয়ার পরে এই যে এখন বাই তাই কিন্তু যে আইটেমগুলো বিক্রি করা, এগুলো ডিফারেন্ট আইটেম,
এখানের মধ্যে বেল পাইবা, তারপরে এখানের মধ্যে পুদিনা পাতা পাইবা, ক্যাপসিকাম পাইবা, বর্তমানে ভাইরাল যে আসলে ফল যেটা হইলো আপনার বিটরুট সবজি, যেটা ভাইরাল সবজি বিটরুট, যেটা খাইলে হইলো ফ্যাটি লিভার দূর হয়। এটা যদি বিটরুটের এক গ্লাস জুস যদি প্রত্যেক দিন ইফতারের সময় খাইতে পারেন, মানে বাইরে গেছে মোটামুটি ডিফারেন্ট আইটেম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বাড়ি কোন জায়গার? মানে চাঁদপুর। চাঁদপুর। এই শ্রীমঙ্গলে কত বছর ধরে আসেন? শ্রীমঙ্গলে 30-35 বছর। মাশাআল্লাহ। এই ব্যবসাতেই আছেন নাকি? না, এই ব্যবসাতে আছি 5 বছর। 5 বছর। যে আপনার কাছে এত ডিফারেন্ট আইটেমগুলো পাওয়া যাচ্ছে, এইগুলোর কি তা কাস্টমার আছেন এই শ্রীমঙ্গলে? কাস্টমার আছে। এগুলো কি বড় লোকে খায় নাকি ওই যে মধ্যবিত্ত এরাও নেয়? মধ্যবিত্তরাও নেই, বড় লোকও নেই। বড় লোকেও নেয়। এই যে আমরা দেখতেছি আপনার বিটরুট কত করে যাচ্ছে কেজি? বিটরুট 80 টাকা বেশি। 80 টাকা। ক্যাপসিকাম? ক্যাপসিকাম 100 টাকা, 120 টাকা। লাটুস? এটা 200 টাকা কেজি। মটরশুঁটি যাচ্ছে? মটরশুঁটি 100-120 টাকা। আচ্ছা, আর যে আপনার পুদিনা পাতা? পুদিনা পাতা 100 গ্রাম বেশি 30 টাকা। এই রমজান মাসে আসলে আপনার ইফতারের মাঝে পুদিনা পাতাটা রাখার চেষ্টা করবা। আর এদিকে আপনার শসা কত যাচ্ছে? শসা 30 টাকা। 30 টাকা। বেল কত যাচ্ছে হালি? বেল আলি 120 টাকা, 100 টাকা। 100 থেকে 120 টাকা যাচ্ছে। জি। আর ওই যে মিষ্টি আলু? মিষ্টি আলু 30 টাকা আছে, একটা আছে 40 টাকা। 40 টাকা আছে। তো ভিউয়ার্স, আসলে আমরা যে জিনিসগুলো দিলাম, আসলে রমজান মাসে যে জিনিসগুলোর প্রয়োজনীয়তা বেশি, এই জিনিসগুলো একটু দাম বাড়ি যায় নাকি? তা আপনার মনে করেন যে বেলটার প্রয়োজন আছে ইফতারের লাগি জন্য, বেলটাও প্রয়োজন আছে, জি। আর যে পুদিনা পাতারও প্রয়োজন আছে, পুদিনা পাতারও প্রয়োজন আছে। এই যে আপনার বিটরুটেরও প্রয়োজন আছে, শসারও প্রয়োজন আছে। এইগুলো একটু বেড়ে গেছে দাম। আর অন্যান্য সবজিগুলোর দাম কমছে নাকি? দাম কমছে, বৃষ্টি হলে আবার দাম বাড়বো। বৃষ্টি হলে আবার বেড়ে যেতে পারে। জি। আচ্ছা, তো ভিউয়ার্স, আসলে আমরা এই যে একটু ডিফারেন্ট আইটেমের জিনিসগুলো পাইয়ে লইয়া বুঝছেন। আপনারা যদি এই ধরনের আইটেম, যারা হইলো লেটুস দরকার, তারপরে আপনার ক্যাপসিকাম দরকার, এগুলা কি আর বাজারে আছে কেউ নাকি আপনি একলা? ভিতরে আরেক দোকান আছে। ভিতরে মানে 2টা দোকান আছে, তার মাঝে এখন ভাই হইলা তাইন আইয়া আপনারা মেনু থেকে আইয়া ভিতরে একটু ঢুকলেই কিন্তু সামনে শাহজালালের সামনে আসলেই বাইরে গেছে এগুলো পাইবা। তো চেষ্টা করবা আপনারা বেল খাওয়ার, বিটরুট খাওয়ার, তারপরে আপনার লেটুস পাতা বা ইয়েগুলো নেওয়ার চেষ্টা করবা, এই বাইরের থেকে নিবা। ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবা। কাউকে আরও অনেক জিনিস বাজারের মধ্যে রয়ে গেছে, আপনার দেখাই মুখ জানানোর চেষ্টা করবেন। বাংলাদেশের মানুষের ইফতারের টেবিলও খেজুর ছাড়া কিন্তু আসলে জমে না। খেজুর আমরা মুসলিম যারা আছি বা ইফতারের লাগি কিন্তু খেজুর আমরা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যেমন বিশ্বের বিভিন্ন আরও কান্ট্রির মাঝে করে, তেমনি আমরা বাংলাদেশের মধ্যেও কিন্তু এই খেজুরের চাহিদা রয়েছে। পাশাপাশি এই যে ফল ফাক্কর ছাড়াও কিন্তু আমরা বাংলাদেশেরও অনেকের ইফতারের আইটেমটা আসলে মানে পরিপূর্ণ মনে করা হয় না আর কি। তো যাই হোক, আমরা কিন্তু আসলে ওই যে রোজার বাজারের অনুষ্ঠান থেকে আমরা কিন্তু আপনার বিভিন্ন জিনিসের দামও দেখানোর চেষ্টা করলাম, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হইল যে এই রোজা মাস ইফতারের লাগিয়া এই ফল ফাক্করের গুরুত্ব কিন্তু অপরিসীম। পাশাপাশি খেজুর তো আর আছেই। তো যাই হোক, বিভিন্ন রকমের খেজুর আমরা কিন্তু ইকানের মাঝে ইয়ে দেখতে পাচ্ছি। একটা ব্যবসা মায়ের দোয়া ফল ভান্ডার,
এর মাঝে কত জাতের যে খেজুর আছে, হয়তো একসময় আমরা এত খেজুরের মধ্যে আমরা বাঙালি যারা আছে এত খেজুরের মধ্যে আমরা পরিচিতি আসলাম না, কিন্তু বর্তমানে কত ধরনের যে খেজুর আছে এটা আমরা অনেকেও কিন্তু হইতে পারি, যেমন মেটজুর, তারপরে ফরিদা, আম্বার, মরিয়ম, বিভিন্ন রকমের নামর খেজুর রয়েছে। যাই হোক এখন ব্যবসায়ী ভাই তার লগে একটু আমরা মাতমু, একটু দামও আপনারা জানানোর চেষ্টা করবো। ভাই সাহেব ভালো আছেন নি? ভালো আছে, তো ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম কি দা? রাব্বি আপনার দোকানের নাম কি দা? মায়ের দেওয়া ফল ভান্ডার। আচ্ছা আচ্ছা, আপনার তো দেখা মোটামুটি সব ধরনের ফল আছে। এবার মানে কত জাতের মানে রোজা উপলক্ষে কত জাতের ফল তুলছি হইতে পারবানি? ফল খুঁজে আমার এমনি খেজুর আছে আপনার 20-22 জাতের আছে। 20-22 জাতের খেজুরই আছে। এর মাঝে আছে আপনার বেদানা আছে, তারপরে মালটা আছে, ডালিম আছে, আঙ্গুর পার আছে, হাওয়া সাদা হলতা মিলে। এর মাঝে যেটা হইলো তরমুজ। তরমুজ, এই জিনিসটা হইলো এখন সিজন নাই, কিন্তু তরমুজ তরমুজ আছে। বাইর করে আছে, এটি হলো দেখতে হইব। তো যাই হোক তরমুজ তো এবার ইনশাল্লাহ পাওয়া যায়, দাম কেমন? সামনে দাম একটু বেশি। দাম বেশি, এটা তো সিজনের জিনিস ফল নাই, যার কারণে দাম একটু বেশি থাকে। তো এ সাইজের একটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা তরমুজের দাম কত হয় ভাই? 280 টাকা। 280 টাকা। আরো দাম বাড়বো নি না কমবো? কমতে পারে বা তরমুজ কমতে পারে, কমতে পারে, কমার সম্ভাবনা আছে। যদি বাজারে অ্যাভেলেবল হয়ে যায় কমার সম্ভাবনা আছে। তো যাই হোক তারা 280 টাকা মিডিয়াম সাইজের একটা বিক্রি করা। আর আপেল কত করি যার? আপেল আপনার 280 আছে, 300 আছে, 320 আছে। আচ্ছা, আর এবার মালটা 300 টাকা। 300 টাকা। ডালিম? ডালিম হলো 350। সফরি? সবজি আছে 80 টাকা। 80 টাকা। কমলা কত করি যার ভাই? কমলা 280 টাকা। 280। আঙ্গুর কত করিয়া? আঙ্গুর কালারটা 450 আর সাদাটা 320। 320। ওই তাহলেও চলে, ইফতারের সময় আপনারা ফল রাখতে পাবেন। ঠিক আছে, তো সর্বনিম্ন কত খেজুর? জি, সর্বনিম্ন খেজুর আপনার 200 থেকে 1400 মতো আছে। 1400 পর্যন্ত আছে খেজুর, আলহামদুলিল্লাহ। আমি এখন যে খেজুরটা দেখাইলাম আপনারা একটু দেখো কা, এটা হইলো মেটজুল। এই খেজুরটা খুব পুষ্ট একটা খেজুর। এটা হইলো আপনার 1400 টাকা কেজি পড়ে, নেনি ভাই? 1400 টাকা কেজি পড়ে। তো আইবা আর কি আপনারা কিন্তু এখানে যদি আইন তাইলে এই মায়ের দোয়া ফল ভান্ডার যদি আপনারা আইন, অবশ্যই আপনার এখানে মধ্যে বিভিন্ন রকমের ফল টল খাইবা। আর অবশ্যই ইফতারের মাঝে ফল রাখাটা উচিত। সারাদিন ক্লান্তি শেষে একটা ফলের জুস বা ফলের রস আপনারা যদি খাইন তাইলে এখানের মধ্যে অনেক উপকার পাওয়া যায়। আর খেজুর তো আর এখানে থাকবো। তো যাই হোক আমরা ফলের যে দামটা আপনারা জানানোর চেষ্টা করলাম। আরও বিভিন্ন জিনিস বাজারের মধ্যে আছে, আমরা কিন্তু দেখাইব যে এই যে রোজারে কেন্দ্র করে কী কী জিনিস আসলে নিত্য প্রয়োজনীয় কী জিনিস আমরা লাগে, আমরা মোটামুটি সব জিনিসও তুলে ধরার চেষ্টা করবো। লগে থাকুক। রোজার মাঝে খোলা আর দুধের বিষয়টা আসলে হলোর তো জানা আছে। পরেও যদি একটু পাচ্ছেন থাকে অথবা একটু বয়স্ক যারা তখন তারা কিন্তু পতার সময় খোলা দিয়ে দুধ দিয়ে খাইতে কিন্তু একটু বালা পায়। কেউ কিন্তু লগে আবার গুড়ও লাগায়। ঠিক আছে, দাদা যদিও একজন সনাতন ধর্মাবলম্বী, কিন্তু তারার মাঝে খোলার চাহিদা বেশি থাকে। দাদা খোলার ব্যবসার লগে কেন মধ্যে আছেন। তবে রোজা মাসে আসলে খোলার খদর বাড়ি যায়, যেটা হইলো আমরা সেই সময় আসলে সেরি খাওয়ার লাগি মুরব্বী যারা আছেন বা শখে, অনেকেও শখে আসলে খোলা দিয়ে দুধ দিয়ে খায়। তো যাই হোক খোলা বাজারের মধ্যে আমরা আছি শ্রীমঙ্গল। সেইখানে ইয়া বর্তমান খোলার বাজারের কি অবস্থা আমরা একটু দাদার কাছে কি জানবো। দাদা খোলা কিলা খান চলে আপনার? বর্তমান সময় কলার অনেকটা সিজন থাকার ফলে এটার আমদানিটা কম।
আচ্ছা আমদানি কম থাকার কারণে দামটা একটু বেশি, মানে অন্য সময়ের তুলনায় দামটা অনেক বেশি। আর এখন এবার তো তো দাম বেশি। গত বছরে চাইতো এবার এর দামটা একটু বেশি। সামনে আমদানি কম রমজানটা কোনে একটু চাহিদা বাড়ছে, কিন্তু মালের আমদানিটা কম, যার ফলে কত করে দাঁড় আপনার আলি জানি না আপনার জিও দাঁড় কেমনে বেশি না আপনারা? ভালো কোয়ালিটির যে কলাটা, এটা চাম্পা কলা, এগুলা 20 টাকা আলি করে, 5 টাকা পিস করে। আচ্ছা 5 টাকা আপনি। নর্মাল যেগুলো আছে, এই যে আছে মনে হয় ওগুলা, এগুলা 3 টাকা 3.5 টাকা পিস, ওরম আচ্ছা 14-15 টাকা আলি মানে 10-12 টাকা আলি করে। আলি আলি করে। তো মোটামুটি আপনার ওই যে এই যে আমরা একটা দেখলাম যে খুব একটু বড় সাইজের আছে, এগুলো আলি কত করে দাঁড়? এটা 20 টাকা আলি, 20 টাকা আলি মানে 5 টাকা 5 টাকা পিস। আচ্ছা ঠিক আছে। আর এইগুলা কত করে দাঁড় আপনার আলি? এগুলা 15 টাকা 16 টাকা 15 ওরকম। টাকা আলিটা। তো ভিউয়ার্স, যেটা হইলো আমরা দাদার লগে আলাপ করি বিষয়টা জানতাম পারলাম এবার কি আসলে কলার উৎপাদনটা কম, যার কারণে দামটা একটু বেশি। ক্রেতা আসেন কিন্তু কলা তারা বেচতে পারে না, দাম একটু বেশি দিয়েও বেচতে পারে। তো দাদা, গত বছর কি পরিমাণ কলা বেচছিলেন আপনি রমজান উপলক্ষে? রমজান উপলক্ষে ডেইলি মনে হয় 30-40 পিস কলা বিক্রি করা যায়। 30-40 পিস সরিয়ে ওগুলা ও আচ্ছা, সরি বিক্রি করা যায়। বিক্রি করা আর যায় এবার কেমন সারা পাইলা? না, এবার তো এখনো রমজান আসে নাই, নাই, আরো বাকি আছে 2-4 দিন। আশা করি এবার দাম একটু বেশি যায়। দাম একটু বেশি থাকার ফলে বিক্রি করার একটা চিন্তাধারা আছে বা আশা আছে, কিন্তু এটা তো এখন পরিস্থিতি বোঝা যাবে, বোঝা যাইব সময়ে। তো যাই হোক, এখন আসলে কলা আগাম বলা যাইতেছে। প্রবণতা থাকে আসলে রমজান মাস আইলে সেরি এটা একবারে 15 টাকা আলি। অনেক মুরব্বী যারা আছেন তারা খায়, অনেকে শখ করিয়া খায়। তো যাই হোক, আমরা কলার লোকাল যে মানে কলা আছে এই পাঁচালি একটা কম। জানানোর চেষ্টা করলাম। এখনো দাদাই যেটা কইতে থাকে যে কলা এবার আমদানি কম, তার কারণে দাম একটু বেশি লাগে। তো সময় এলে হয়তো আমদানি হইলে দাম হয়তো কমে দিতে পারে না। কাউকে আরো অনেক জিনিস হয়ে গেছে বাজারের, আপনার দেখানোর চেষ্টা করবেন জানানোর চেষ্টা। তো ভিউয়ার্স, আপনারা শ্রীমঙ্গলের বিভিন্ন বাজার আপনারা ঘুরে আমরা দেখাইলাম, মাছের বাজার দেখাইলাম, সবজির বাজার দেখাইলাম। এখন আনছি আমরা মুরগোর বাজারের মাঝে। আপনার নামটা কইবানি? শফিক মিয়া, কোন জায়গার বাড়ি? বাড়ি সাতগাঁও আলসার করে। আচ্ছা, আমরা তো জানি যে রোজা উপলক্ষে আসলে জিনিসপত্রের দাম বাড়ি যায়। মাংসের বাজারের মধ্যে আগুন লাগে, মাছের বাজারও আগুন লাগে। মাছের বাজার দেখছি অলরেডি আগুন লাগিয়েছে। মাংসের বাজারও কি এটা তো অবস্থা? খাসা বালোর বাজার 270-80 বিকছে, কালকে আরো বেশি বিকতে পারে, কমও বিকতে পারে, বাড়িও হইতে পারে। শ্রীমঙ্গলের মনে করেন যে রোজার বাজার উপলক্ষে পরিস্থিতি কিতা আপনার কাছে কিতা লাগে, যেহেতু আপনি মুসলিম ধর্মের মানুষ? মোটামুটি তো ভালোই দেখা যায়, বাড়ছে না তো। খালি তো তেলের দাম বাড়ছে, তেলের দাম তো 200 টাকা লিটার। 200 টাকা লিটার। গরিব বাস্তা কম লেখাইয়া তো মুরগি এখনো জায়গাত আছে, জায়গাত সবজি আছে। সবজির বাজারও এখনো ঠিক আছে। ঠিক আছে, হয়তো 10-15 টাকা কোনো কোনো জিনিস হয়তো বাড়ছে, আগামীকাল বাড়তেও পারে। বাড়তেও পারে, কমতেও পারে, এটা কাঁচা মাল তো। তো মাংসের বাজার এখন আমরা দেখছি যে শিথিল আছে, কালকে কোন পরিস্থিতি যাইব বোঝা যায় না। বোঝা যায় না। আর মাছের বাজার অলরেডি আমরা দেখছি যেখানোর মাঝে কই মাছের কেজি 1000-1200 টাকা তারা বিক্রি করা, ঠিক আছে। তো যাই হোক, সব মিলিয়ে আসলে রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি আপনার আমরা এতক্ষণ জানাইলাম, আরও জানাইমু, তথ্য দেওয়ার চেষ্টা করবো লোকে চাচ্ছি।
ভিউয়ার্স তখন আছে আমরা বুশিমাল বাজার, যেটা হলো শ্রীমঙ্গল বুশিমার যে বড় বাজার আছে, পাইকারি খুচরা অবস্থায় কেমনিও বিক্রি করা হয়। তো এই বছর আসলে রোজার লাগি বুশিমালর কি দামটা আমরা কিন্তু আসলে আপনারা জানানোর চেষ্টা করবো। আপনারা হয়তো অনেকেও অবগত আছেন যে পেঁয়াজে যে খেলাইছিল কিছুদিন আগে, তখন আসলে পেঁয়াজের বাজার কেমন আমরা দাদার লগে আলাপ করবো, আর আলাপ করে আপনারা জানাইমু যে দাম কি লাগান। দাদা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? কিতা অবস্থা, বেচা বিক্রির অবস্থা কিতা? বেশ মোটামুটি, বেশি ভালো নাই। তেমন ভালো নাই, কারণ কিতা? বাজার মানুষের তো অন্যান্য বছর যেরকম মানুষের সমাগম থাকে এইরকম সমাগম খুব কম। রোজা উপলক্ষে রোজার উপলক্ষে কম। এবার কম। কেন কম? টাকা পয়সা কমে গেল নি বাঙালি? এখন আমরা তো আর বলতে পারি না, বাজার মান ধরলে মনে বুঝি যে এইটাই আমরা আর বেচা কিনা। দেখলাম আপনি খুব টাকা গোনা দিয়েছেন, কম কম দেখুন। টাকা তো গন্তুইব, টাকা না গুনলে মানুষের বিক্রি করবো, লেনদেন করবো। টাকা গণতে হইব, কারণ ব্যবসায়ী টাকা গণতে হইব। তেলের কিতা অবস্থা আমরা একটু কই না? তেলের সংকট ভাই, সোয়াবিন তেলের সংকট, তেল পাওয়া যান? পাওয়া যান না। দাম কত লিটার? লিটার আমরা কিনে আনতে হয় 81-82 টাকা সোয়াবিন তেল। বেচতে হয় কত? তীর এখন আনলে পরে তো আমরা তো 85 টাকা বিক্রি করি, 90 টাকাও বিক্রি। 90 টাকাও বিক্রি করি। এই তো যাই হোক, পেঁয়াজ কেমন চলে? এলসি কেমন যার? এলসি চলে ভাই কম চলে, দেশি চলে বেশি। বেশি বেশি চলে। দেশি দাম কেমন কেজি? 40। আর এলসি? এলসি 60। 60। রসুন তো দুইটা দেখলাম, কোনটার দাম কত? দেশি আপনার 100 টাকা, 100 টাকা। আর এলসি? এলসি আপনার 220 টাকা। 220 টাকা। সানা ছাড়া অবশ্যই আমরা মানে ইফতার জমে না। সানার অবস্থা কিতা, কেজি কত? 100 টাকা। ইয়া মা, গত বছর আমরা 70 টাকা করে খাইছিলাম, নাকি? এবার 100 টাকা। বালাটা 100 টাকা। হ্যাঁ, আর ইয়েটা? বালাটা 105 টাকা, 110 টাকা। আর এমনি নর্মালটা হলো 100 টাকা। 100 টাকা। তো সানা ছাড়া আসলে ইয়ে না, সানা এবার গরম আছে, ঠিক আছে। আর হইলো আপনার সানার ডাইল কত করে যান? 65 টাকা। আর ওই যে মুসুর ডাইল? মুসুরি আপনার 105 টাকা, 100 টাকা। আর খাসারি কত? কেশারি 110 টাকা। 10 টাকা। আমরা যেরকম কুলাই কানোর মাঝে ইয়ে আছে, মরিচের গুঁড়া, বাগরের গুঁড়া, হলুদের গুঁড়া, কত করে যান কেজি? মরিচ 400 টাকা পড়ে কেজি। কুলাটা? হুম। আর হলুদ? হলুদ 300 টাকা পড়ে। বাগর? বাঘর আপনার 250 টাকা। 250 টাকা। আদা কত করে যান? আদা বিক্রি করি না দাদা আমি। কত করে দাম নেন, কিনছেন নেন? এমনি 120 টাকা বিক্রি আছে। 120 টাকা করে। তো যাই হোক ভিউয়ার্স, আসলে 2025 সালের রমজান উপলক্ষে বাজার রেট আপনার আইসকুল যে বাজার রেট চলে, এই বাজার রেটে আমরা কিন্তু আপনারা জানানোর চেষ্টা করলাম। তেলের দাম কইয়া তারা সবে খুব বেশি হাই, তেল বাজারের মাঝে পাওয়া যায় না, তেলের খুব সংকট। গত বছর আচ্ছা এই রোজা উপলক্ষে পেঁয়াজ কত আসলো আপনার মনে আছে? না ভাই, খেয়াল নাই। খেয়াল নাই। 100-150 টাকা পর্যন্ত লাগান গেছলো, কিন্তু হয় হয় 80-90 এরকম। 80-90 লাগান গেছলো, 200 টাকাও পেঁয়াজের কাছে গেছে। এবার কিন্তু সস্তি আছে পেঁয়াজ। তো যাই হোক, আমরা কিন্তু আসলে আজকের যে বাজার রেট আমরা আপনারা জানার চেষ্টা করলাম, যেটা হলো বুশিমাল, কোন বাজারে কত রেট আছে বা কিলাহান দামে যার, এগুলো আমরা দেখার চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো। ভিউয়ার্স আমরা লগে থাকতে হবে। ভিউয়ার্স, অতক্ষণ আমরা কিন্তু আসলাম রমজানের বাজার লইয়া শ্রীমঙ্গলের মাঝে। তো শ্রীমঙ্গলের বিভিন্ন বাজারগুলো আপনারা দেখাইলাম। আসলে আমরা মাছের বাজার গেছি, সবজির বাজার গেছি, এখানের মাঝে ফলের বাজার, বিভিন্ন বাজারগুলো আপনারা দেখাইছি, দাম টাম জানানোর চেষ্টা করছি। আর দেখছি যে এই যে রমজান মাসে কেন্দ্র করে বা রমজান উপলক্ষে লোকজনের কেনাকাটা কীরকম চলে বা দ্রব্যমূল্যের দাম কী লাখান, পণ্যগুলোর দাম কী লাখান আছে, তথ্য দেওয়ার চেষ্টা করলাম। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাঝে আপনারা কমেন্ট করতে থাকুন যে এবার ইফতার বাজার দেখার লাগিয়ে আপনারা কোন বাজার দেখা চাই। আমরা কিন্তু যারার কমেন্টের সংখ্যা যত বেশি হইব তারার কাছে কিন্তু আমরা ও বাজারও লইয়া যাইমু। ও বাজার আমরা কিন্তু ইফতারের হাট অনুষ্ঠানের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওর কমেন্ট বক্সের মাঝে আপনারা কমেন্ট করতে থাকুন, যত বেশি কমেন্ট করবা তত বেশি আমরা আসলে তারার বাজারের মাঝে যাওয়ার চেষ্টা করবো ইফতারের হাট লইয়া। তো যাই হোক ভিউয়ার্স, সারাদিন আমরা কিন্তু আসলাম শ্রীমঙ্গল, আমরা রোজার বাজার আপনারা দেখানোর চেষ্টা করলাম, অনেক জিনিস দেখাইলাম, লোকজনের কেনা বেচা জানাইলাম, বাজারের হালচিত্র তুলে ধরার চেষ্টা করলাম। আজকে কিন্তু আমরা বিদায় নিলাম, আগামীতে ওরকম কোনো অনুষ্ঠান লইয়া অন্য কোনো প্রান্তর মধ্যে থাকবো। ওখানে তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ।